আপনি দীর্ঘ 38 বছর প্রয়াত মইনুল হকের সঙ্গে থেকেছেন তার সহধর্মিণী হিসাবে। আপনি তার ছায়া সঙ্গী ফারাক্কা বিধানসভার জন্য আপনার মতামতের গুরুত্ব অনেক আমরা মনে করি। এই ব্যাপারে আপনি কি বলবেন? কথাটা তো 100% ঠিক, কারণ কি আমি মইনুল হকের সঙ্গে সত্যিকারই থেকেছি। এনটিপিসির বাড়িতেই মইনুল হক আমার সঙ্গে রাজনীতি করেছেন। তার সবসময় ফারাক্কা বিধানসভাকে নিয়ে যে মনের মধ্যে উন্নয়ন করার মানসিকতা ছিল, সেটা আমি প্রতি ক্ষণে ক্ষণে অনুভব করেছি। আমি মইনুল হকের পাশে থেকেছি। পাশে থাকার পর রাত্রি 2টো 3টেতেও ফোন এসেছে, উনি ফোন ধরে কথা বলেছেন। ভোর 4টেতেও ফোন এসছে, সাবলীলভাবে ফোন ধরে কথা বলেছেন। আমি অনেক সময় বলেছি, তুমি এইভাবে ফোন ধরো, আমার ঘুম হয় না। ও সঙ্গে সঙ্গে বলেছে, সেটা বললে তো হবে না, মানুষ প্রয়োজনে এত রাত্রে ফোন করে। আমি কতদিন ওই ফোন বন্ধ করে দিয়েছি। পরের দিন আমি খুব বকা খেয়েছি। উনি বলেছেন, ফোন কেন বন্ধ করেছো? আজ মানুষের বিপদ হয়েছে বলেই তো আমাকে ফোন করছে। কাল যখন আমাকে ফোন করবে না, সেদিন জানবে আমার আর কোনো গুরুত্ব থাকবে না। চরম সত্যি কথা উনি বলেছিলেন, যে যেদিন আমাকে আর কেউ ফোন করবে না, আমার কাছে আসবে না, সেদিন আমার গুরুত্ব থাকবে না। কিন্তু আল্লাহর ঈশ্বরের কৃপায় উনি 21-এ হেরে গেছিলেন ঠিকই, তবুও মানুষ ওনাকে ফোন করেছেন, ওনার কাছে গেছেন। এই কারণেই গেছেন যে উনি সব জায়গায় মানুষের কর্তব্য ফুলফিল করতে পেরেছেন, মানুষের কাজ করে দিয়েছেন। উনি তো চিরদিন বিরোধীতে থেকেছেন এমএলএ হিসেবে। প্রথম দিকে উনি ছিলেন সিপিএমের বিরুদ্ধে, পরে উনি হলেন তৃণমূলের বিরুদ্ধে। উনি তো কোনোদিন সরকারের এমএলএ ছিলেন না। তাতেও যা উন্নয়ন করেছেন, আজ ফারাক্কাবাসী তার জন্য কাঁপছে, সরবরাহ হয়েছে তার জন্য। আর এখন এই মতো পরিস্থিতিতে ফারাক্কা বিধানসভায় দাঁড়ানোর জন্য তো অনেক ক্যান্ডিডেট, কার নাম বলবো আমি? কারণ আর একটা কথা, আপনার ছেলের নাম উঠে আসছে, রাহুল হক। এই ব্যাপারে আপনি কি বলবেন, মতামত আপনার? আমি তো বললাম যে রাহুল হক আমার ছেলে, আমি তো ছেলের খারাপ চাইবো না, কিন্তু আমি চাইলেই তো হবে না। আমার ছেলের জন্য যদি জনগণ চায়, উপরমহল চায়, তাইলে আলাদা ব্যাপার। কিন্তু আমরা কোথাও আমরা এমএলএতে দাঁড়াবো, এমএলএ সিটের জন্য লালায়িত, আমরা কোথাও আমরা আবেদন রাখিনি। উপর মহলকেও আমরা বলেছি যে আমরা কিছুই চাই না। ওপর মহল যেমন তৃণমূল ভবন, ফিরহাদ হাকিম স্যার, তিনারাও বলেছেন যে আপনি ম্যাডাম দলের সঙ্গে থাকুন, দল আপনার আপদে বিপদে আপনাকে দেখবে, নিশ্চয়ই দেখবে। আপনি প্রয়াত মইনুল হক, উনি একটা স্বনামধন্য নেতা, উনি একটা বিখ্যাত নেতা, তার আপনি স্ত্রী, দল দেখবে। আর একটা কথা বলছি আপনাকে, আরেকটার বাইরে কোথাও যাচ্ছি তো আমি দেখেছি একটা কথা, আরেকটা মানেই মইনুল হক, সবাই বলছে এই কথাটা। তাহলে আপনার ফ্যামিলি থেকে আপনার ছেলে টিকিট পেলে আমার মনে হয়, বা জনগণের দেখতে পাচ্ছি ফারাক্কায় খুব ভালো হবে। তো আপনি এটার মতামত একটু দেন। ওটা তো আমি বললামই যে আমি মা হিসেবে তো ছেলের খারাপ চাইবো না। ছেলে যদি টিকিট পায় উত্তম, কিন্তু আমরা টিকিটের জন্য আবেদনও করিনি, আমরা ওপর মহলেও বলিনি যে আমরা টিকিট চাই। এবং টিকিটের জন্য যে খেটে বেড়াচ্ছি তাও না, টিকিটের জন্য যে খরচা করছি তাও না। শুধু তো একমাত্র আমাকে আমার ঊর্ধ্বস্তন নেতারা যারা আছেন কলকাতা মহলে, তারাই আমাকে বলেছেন যে আপনি দলের হয়ে কাজ করুন, দলের সঙ্গে থাকুন। আপনি মনিরুল হকের সঙ্গে আছেন তো, মনিরুল ইসলামের সঙ্গে আছেন তো? আমি বললাম হ্যাঁ আছি। তো আপনি দলের জন্য কাজ করুন, দল আপনার আপদে বিপদে আপনাকে দেখবে, সব সময় বলেছে। আপনার ছেলের কোয়ালিফিকেশন আছে, হ্যাঁ, এমবিএ কোয়ালিফিকেশন আছে, তো ক্যান্ডিডেট হিসাবে মনে হচ্ছে একটা। আপনারা যদি চান, জনগণ যদি চায়, উপর মহল যদি চায়, আল্লাহ ঈশ্বরের দয়া যদি থাকে, পেলেও দাঁড়াবে, আর একটা হচ্ছে মইনুল হক সাহেব 25 বছর ফারাক্কায় এমএলএ থেকেছেন। বর্তমান যিনি বিধায়ক আছেন, উনি বিধায়ক বলছে 30 বছরে কোনো কিছু কাজ হয়নি, 5 বছরে আমি সব কাজ করলাম। এটা নিয়ে কি বলবেন আপনি, একটু বলেন। এটা নিয়ে আর কি বলবো, তবে ইদানিংকালে মনিরুল ইসলাম সাহেব কাজ তো করছেন ইদানিংকালে। প্রথম হয়তো এলাকা উনি চিনতে পারেননি, জানতে পারেননি, কারণ উনি তো প্রথমবার বিধায়ক, সেই জন্য হয়তো করতে পারেননি। পরের দিকে কাজ করেছেন ঠিকই, করছেনও। প্রথম দিকে মানুষের প্রথমটা একটু
অন্যরকম লাগে। প্রথম নতুনে মানুষকে শিখতেও হয়। প্রথম উনি অত ভালো ভাষণও দিতে পারতেন না, এখন তো ভাষণও ভালো দিচ্ছেন, তো এখন ঠিকঠাকই আছে। তো ওই একটা কথাই তো বললাম, দল যাকে চাইবে, দল যদি মনিরুল্লাহকে টিকিট দেয়, তবে একটা কথায়, যেই টিকিট পাক না কেন দলের হয়ে আমাদেরকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, যেহেতু আমরা দলে আছি। আর একটা কথা, যখনই আমরা মইনুল হক সাহেবের বাসস্থান গিয়েছি, তখন মইনুল হক এক নাম দেখে চিনে নিত এটা কার ছেলে। আপনার ছেলে কি এটা করতে পারবে? হয়তো আমার ছেলেও প্রথম পারবে না, প্রথম রাজনীতিতে এলেও ও পারবে না, আমার স্বামীও প্রথম নিশ্চয়ই পারতেন না। উনি 40 বছর রাজনীতিতে ছিলেন, একদিন নয়। প্রথম উনিও পারতেন না। পরের দিকে উনি এমন হয়েছিলেন, কোন গ্রামে কোন বটগাছ আছে, সেই বটগাছের পাশে পুকুর আছে, কোন পুকুরের পাশ দিয়ে গেলে নোংরা গন্ধ বেরোয়, সেখানে পায়খানা বাথরুম করে দেওয়া দরকার, ওনার ঠোঁটস্থ মুখস্থ ছিল। তো এটাই হবে। তো ওই তো বললাম, সব কিছু জনগণের ইচ্ছা, উপর মহলের ইচ্ছা, আমাদের কোনো এখানে ইচ্ছা কাজে লাগবে না, ইচ্ছা নেইও, তবে হলে হবে।